এই বন্ধুরা, আজকে আমাদের কি বড় একটা বাঁধাকপি নিয়ে এসছে। আর এই বাঁধাকপিটা আমি আজকে রান্না করবো মাছের মাথা দিয়ে। তো চলো আগে বাঁধাকপিটা কেটে নেওয়া যাক। এই দেখো বন্ধুরা, বাঁধাকপিটা আমি কেটে নিয়েছি। এবার আমি কড়াই অল্প জল দিয়ে আগে বাঁধাকপিটাকে একটু ভাপিয়ে নেবো। এই বন্ধুরা, আমি কড়াই দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো খানিকটা জল। এবার দিয়ে দিচ্ছি খানিকটা লবণ। এবার আমি ঢেকে দেবো এটাকে। আমি ঢাকাটা খুলে এবার নেড়ে উল্টে দেবো। হ্যাঁ, এবার আমি এগুলোকে তুলে নেবো। তুলে ঝাঁঝরি গামলায় জল ঝরতে দেবো। চলো এবার আমি সবটা একবার ঢেলে দিই। এতে বন্ধুরা, বাঁধাকপির মধ্যে আলু দেওয়ার জন্য আমি ছোটো ছোটো করে আলু কেটে সেগুলো ভেজে নিয়েছি। এবার আমি কড়াই বসিয়ে দেবো। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এর মধ্যে তেল গরম হয়ে গেছে, তাই দিয়ে দিচ্ছি আমাদের জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে। ফোড়নটা ভালো মতন ভাজা হয়ে গেছে, তাই আমি আমাদের ভাপানো বাঁধাকপিটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আলুগুলো আমি দিয়ে দেবো একসাথে। দিয়ে দেবো টমেটো। দিয়ে দিচ্ছিলাম লবণটা অল্প দেবো আমি, কারণ ভাপ দেওয়ার সময় খানিকটা লবণ আমি দিয়েছিলাম এর মধ্যে। দিয়ে দিচ্ছি হলুদ। ভালো করে আমি একসাথে সব কিছু মিশিয়ে দেবো। এর মধ্যে আমি আগের থেকে দুটো মাথা ভেজে রেখেছিলাম, সেই দুটো মাথা আমি দিয়ে দিলাম। এবার হালকা করে একটু ভেঙে দেবো। এবার এটাকে আমি ঢেকে দেবো। গ্যাসের জোরটা একটু সামান্য কমিয়ে এবার আমি ঢেকে দিচ্ছি। এটা আমি ঢাকনা করছি। আলুগুলো কিন্তু ভালো মতো নরম হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে আদা জিরে বাটা। আমি এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে খানিকটা চিনি। এবার আমি আবারও ভালো করে কষিয়ে নেব। তরকারি দেখো একদম মজে এসছে। আমার তরকারিটা হয়ে এসছে, তাই আমি দিয়ে দেবো এর মধ্যে এবার গরম মশলা। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু ঘি। শীতকালে ঘি জমে যায় একদম। এবার আমি তরকারিটা নামিয়ে নেব। এই যে আমার মাছের মাথা দিয়ে বাঁধাকপি রান্না কমপ্লিট। তাই আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি।